কি? সাকিবের সঙ্গে আলাপ হয়েছে কিনা? সাকিবের সাথে তো এমনিতেও আলাপ হয়, কিন্তু আমরা সাকিবকে বলেছি আইনগত দিকগুলোর জন্য তুমি তোমার অ্যাডভোকেটকে স্ট্যান্ড বাই রাখো এবং সবসময় সরকারের সাথে যোগাযোগ রাখতে বলেছি। আর আমাদের কাজ হচ্ছে প্লেয়ার সাকিবকে নিয়ে আসা, আমরা সেই ট্রাইটাই করছি। আসিফ ভাই, শুরুতেই আমি জানতে চাচ্ছি যে এই টুর্নামেন্টটা হচ্ছে, বিশ্বকাপে না গিয়ে দল খেলতেছে এই টুর্নামেন্টটা, এটা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং বিসিবির জন্য যে বিশ্বকাপের পরিবর্তে এমন একটা টুর্নামেন্ট, সেটা ক্রিকেটারদের বোঝানো বা ফ্যানদের বোঝানো? প্রথমত হচ্ছে আমাদের খেলোয়াড়রা খেলবে, এটাই নিয়ম। যেহেতু ওয়ার্ল্ড কাপে একটা গ্যাপ গিয়েছে, পাশাপাশি আমরা একটা অভিজ্ঞতার ইস্যু আছে, আমাদের অদম্য যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে কিন্তু আমাদের আন্ডার 19 বা এইচপির প্লেয়াররা কিন্তু খেলার সুযোগ পাচ্ছে এবং ন্যাশনাল টিমের সাথে আজকে যে খেলাটা দুরন্ত খেললো, এটা এক ধরনের ম্যাচুরিটির পরীক্ষাও বটে, তাই না? তো এটা আমাদের জন্য একটা ভালো, দর্শকও দেখলাম আজকে ভালো রেসপন্স করছে। এখন এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে প্লেয়ারদেরকে আসলে খেলার মধ্যে রাখা এবং তাদের যে ফিনান্সিয়াল কিছু ক্ষতি তো হয়েছেই তাদের প্লেয়ারদের, সেই ক্ষতিটা কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা এবং তাদেরকে, এটা শুধু একটা টুর্নামেন্ট, আরও সামনে আরও ইভেন্ট আসছে এরকম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো আমার মনে হচ্ছে যে এই অদম্য, এটা আমাদের একটা সময়োচিত পদক্ষেপ মনে করবো আমি। কারণ আমাদের যারা হয়তো এখন তারা বিশ্রামে থাকতো, প্র্যাকটিস থাকতো না, এই তারা খেলছে এবং মানুষজন আসছে এবং সবাই দেখছে, সব কিছু মিলে আমি এটা পজিটিভ দেখি জিনিসটা। আমি কয়েকজন তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি, তারা অলরেডি আমাকে বলেছে যে এমন একটা টুর্নামেন্ট তারা চাচ্ছিল, যে আপনি যেটা বলছিলেন যে আন্ডার 19 বা এইচপির যে ছেলেগুলো হয়তো জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগই পেত না, সেটা আপনারা করে দিয়েছেন। তো এই যে তাদের জন্য এই টুর্নামেন্টটা কতটা পজিটিভ? অবশ্যই পজিটিভ। যখন লিটন শান্তরা টেস্ট লেভেলে খেলে, বড় পর্যায়ে খেলে এবং তাদের সাথে তারা এখানে ম্যাচ খেলছে, এটা তাদের শেখারও ইস্যু আছে। এবং তারা আজকে, আমি লাস্টে যে ক্যাচটা দেখলাম আমরা, এটা কিন্তু এক ধরনের খুব অনেক উপরে উঠে তারপর ক্যাচটা এত অ্যাফোর্ডেবল নেয়া, তো এগুলো তো তার রেকর্ডে থেকে গেল এবং তার একটা সাহস হয়ে গেল যে আমরা আসলে ন্যাশনাল টিমের এগেইনস্টে খেলেছি। ওরা তো ওইরকমভাবে আসলে পরবর্তীতে হয়তো আসবে, কিন্তু এদের ম্যাচুরিটির, যেটা ন্যাশনাল টিমের সাথে খেলা বা তাদের একটু পরে র্যাঙ্কের প্লেয়ারদের সাথে খেলার ফলে তাদের যে ম্যাচুরিটি আসবে, এটা আমাদের জন্য খুব পজিটিভ হবে ডেফিনেটলি। তারপর আমরা আবার একাডেমি কাপ শুরু করছি। তো একাডেমিতে আমরা আবার দেশের বিভিন্ন জায়গায় একাডেমিগুলোকে আমরা আনার চেষ্টা করছি, অলরেডি আমরা লিস্ট করে ফেলছি। তো এখানে হয়তো দেখা যাচ্ছে এদের মতো প্লেয়াররা যারা তাদের পজিশন ওয়াইজ প্লেয়ার আসতে থাকবে, আমরা তারপর ট্যালেন্ট হান্টও করবো। তো আবার দেখা যাচ্ছে আজকে যারা খেলছে এখানে তারা একসময় ন্যাশনাল টিমে গেলো, তাদের জায়গাটা ফিল আপ হয়ে গেল আবার। তো সেখানে আবার আরেকটা গ্রুপ আসবে। তো এটা খেলার মধ্যে থাকলেই কেবল সম্ভব প্লেয়ার বের করে আনা। আমরা সম্প্রতি দেখেছি যে আপনি কয়েকটা জেলায় গিয়েছেন, বান্দরবান সহ ওই দিকের খাগড়াছড়ি অনেক জেলাগুলোতে গিয়েছেন, যে ওখানের কি সমস্যা আসিফ আকবর দেখেছে বোর্ড ডিরেক্টর হিসেবে, ওটা একটু শুনতে চাই। আপনি বলেছেনও যে মাঠ নাই, খেলার জায়গা নাই, ক্রিকেটাররা অনেক অভিযোগ করেছে। সব মিলিয়ে একটু শুনতে চাচ্ছি যে আপনি তো অনেক জেলা ঘুরেছেন, সব মিলিয়ে কি দেখলেন, যে বাংলাদেশ ক্রিকেটে কি দরকার? প্রথমত হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ের যে ক্রিকেটের যে প্রাতিষ্ঠানিক যে ভিত্তিটা, সেটা নাই। এবং আমাদের যে রোলার, গ্রাস ক্যাটার, সাইড স্ক্রিন, স্কোর বোর্ড, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম থাকা বা ওখানকার বলের ফ্যাসিলিটিস কোথায় বা মেয়েরা যে খেলবে, আমি তো ওই দিন শুনলাম মেয়েদের যে বলের শেপটা আরেক রকম, সেটা বাংলাদেশে পাওয়াই যাচ্ছে না, তাহলে খেলবে কীভাবে? তো হকি বল দিয়ে প্র্যাকটিস করে। তো এই কয়েকটা ডিস্ট্রিক্ট ঘোরার ফলে, বিশেষ করে হিল ট্র্যাক্ট এবং নর্থে, আমি আরও কয়েকটা জেলায় গিয়েছি এর মধ্যে। তো আমি শুধু জানতে চাই যে আমাদের কোথায় কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানে বিসিবি কী করতে পারে। এবং আপনি জানেন যে আমাদের দেশে লিগগুলা অনিয়মিত গত কয়েক বছর যাবৎ। তো সেই লিগগুলো নিয়মিত করার জন্য আমরা কিন্তু বিসিবি, আমরা তাদেরকে অপশন দিয়েছি, তোমরা কেন লিগ করতে পারছো না আমাদেরকে জানাও, এবং বিসিবি পাশে থাকবে। শুধু বিসিবির ফাইন্যান্স আছে বা বিসিবি ফাইন্যান্স থাকবে এটা না, কিন্তু আমরা অন্যান্য প্রতিষ্ঠানকে আমরা ইনভলভ করছি, হয়তো কিছু ব্যাংক ঢুকবে, কিছু প্রতিষ্ঠান ঢুকবে এই সমস্ত ডেভেলপমেন্টের কাজে। অলরেডি আমরা আমাদের যে ইনস্ট্রুমেন্টাল যে মানে ক্রিকেটের যে যন্ত্রপাতিগুলো ঝামেলা আছে, সেটার জন্য আমরা একটা হাবও তৈরি করছি 8টা বিভাগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গ্রাস কাটার পঞ্চগড় নিল, সেটা সে ইউজ করো না, কিন্তু সেটা ফেরত দিয়ে আবার তার কাজে লাগাবে। এরকমভাবে আমরা চেষ্টা করছি আর কি, আমরা যেন ক্রিকেটটার তৃণমূলে যেন শক্তিশালী একটা থাকে, যেন পঞ্চগড়ের মাঠটা শুকিয়ে যায়, ওদের পানির ব্যবস্থা দরকার, এক এক মাঠে এক রকম পানির পরিমাণ লাগে। তো সব কিছু মিলে আমি জাস্ট যারা এখানে আছে রিপোর্ট স্পেশালিস্ট যারা আছেন, পাইলট যখন গ্রাউন্ডস দেখে ওনাকে আমি রিপোর্টটা দিই, নানি উইংয়েরটা রাজ্জাকে রিপোর্ট করি বা রুবা রিপোর্ট করি, যেখানে যেখানে সমস্যা সেটা বলে আম্পায়ারদের সমস্যা মিঠু ভাইকে রিপোর্ট করি, বাকিটা তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার যেটা দেখে এসেছি আমি সেটা মেনটেন করার চেষ্টা করছি আর কি, জানানোর চেষ্টা করি। হোম অফ ক্রিকেটের আলো নিভে গেছে। আমার শেষ প্রশ্ন, যে একটা আলো বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যান জ্বালাতে চায়, সেটা হচ্ছে সাকিব আল হাসানের আলো, যে প্রশ্ন নিয়ে আপনি বারবার মিডিয়ার সম্মুখীন হচ্ছেন, এবং এই প্রশ্নের উত্তরই বেশি দিতে হচ্ছে সবচেয়ে আপনাকে, যে সাকিব কবে দেশে আসবে বা আপনারা এটা নিয়ে কি ভাবছেন, সবশেষ আপডেটটা কি, সাকিবের সঙ্গে আলাপ হয়েছে কিনা? সাকিবের সাথে তো এমনিতেও আলাপ হয়, কিন্তু আমরা সাকিবকে বলেছি আইনগত দিকগুলোর জন্য তুমি তোমার অ্যাডভোকেটকে স্ট্যান্ড বাই রাখো এবং সবসময় সরকারের সাথে যোগাযোগ রাখতে বলেছি। আর আমাদের কাজ হচ্ছে প্লেয়ার সাকিবকে নিয়ে আসা, আমরা সেই ট্রাইটাই করছি।
থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা আপনার জন্য। আসিফ আকবর ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন অনেকগুলো ব্যাপার নিয়ে, যে সাকিব আল হাসান দেশে আদৌ আসবেন কিনা বা সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়। ইনফ্যাক্ট দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক আপডেট তিনি জানিয়ে দিয়ে গেলেন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হোম ক্রিকেটের আলোটা তো অনেকখানি নিভে গিয়েছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আলোটা, বিশেষ করে সাকিব আল হাসান নামের আলোটা জ্বলে উঠুক। দেখা যাক সেটা সময়ের সঙ্গে সম্ভব কিনা। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.